আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের পরবর্তী আজকের আলোচনা রয়েছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি। বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেল তিনি প্রথম আবিষ্কার করলেও তার এই মডেলের কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে আমরা সুন্দরভাবে আলোচনা করব। তো আমরা একটি বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলটি খুবই মনোযোগী সহ তোমরা এটা শুনবে এবং খাতায় লিখে আয়ত্ত করবে, এখান থেকে তোমাদের জন্য পরীক্ষায় থাকবে। তো প্রথমে আমরা 1 নম্বরে বলতে পারি বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ঠিক আছে, আচ্ছা জানি এক বলছে এই মডেলে ইলেকট্রন, এই যে এটা একটা মডেল, এই মডেলে যে ইলেকট্রন দেখতে পাচ্ছ, এই ইলেকট্রনের আকার আকৃতি কেমন হবে, এই ইলেকট্রনের আকার আকৃতি সম্বন্ধে কোনো তথ্য দিতে পারে নাই বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণুর মডেলে। ক্লিয়ার? তাহলে 1 নম্বর সীমাবদ্ধতায় বলা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণুর মডেলে ইলেকট্রনের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। ঠিক আছে। 2 নম্বরে বলা হচ্ছে যে সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই। ভালো করে বুঝবা, সৌরজগতের সূর্য ও গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো চার্জ বা আধান নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। ক্লিয়ার? পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের চার্জ বা আধান আছে, কাজেই চার্জহীন সূর্য ও গ্রহগুলোর সাথে চার্জযুক্ত ইলেকট্রন ও নিউক্লিয়াসের তুলনা করা হয়েছে, কিন্তু এই তুলনা কি মোটেও সঠিক নয়। ক্লিয়ার? আবার বলছি, এই চার্জহীন সূর্য ও গ্রহগুলোর সাথে চার্জযুক্ত ইলেকট্রন ও নিউটনের একটি সুন্দর তুলনা করা হয়েছে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলে, কিন্তু এই তুলনা করা মোটেই সঠিক নয়। ক্লিয়ার? এবার আমরা 2 নম্বর বললাম, এবার আমরা 3 নম্বর আরেকটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতে পারি যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে, মানে এটাতে একটা ইলেকট্রন দেখানো হয়েছে, কিন্তু একের অধিক ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে কিভাবে আবর্তন করবে। ঠিক আছে, এই নিউক্লিয়াসের চারিদিকে কিভাবে এই একের অধিক ইলেকট্রনগুলো আবর্তন করবে তার কোনো ধারণা বা ব্যাখ্যা দেননি বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণুর মডেলে। এটা একটি ত্রুটি বা সীমাবদ্ধতা। আমরা 4 নম্বর বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করি, বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার তত্ত্ব অনুসারে ইলেকট্রন ও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকে। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছে যে এই ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করতে থাকে, তখন শক্তি হারাতে হারাতে ইলেকট্রনের কক্ষপথগুলো ছোট হয়ে আসে। এইভাবে আরো ছোট হতে হতে এক সময় এসে ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের উপর এসে আপতিত হয়। ক্লিয়ার? কিন্তু প্রকৃতিতে যেটা কোনোভাবেই সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আবারও বলছি, বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি একটি তত্ত্ব দিয়েছেন, তার তত্ত্ব অনুসারে বলা হচ্ছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করতে করতে এক সময় শক্তি হারাতে হারাতে এই ইলেকট্রনের কক্ষপথগুলো ছোট হয়ে আসে, ফলে ইলেকট্রনগুলো কি হচ্ছে নিউক্লিয়াসের উপরে এসে আপতিত হয়। কিন্তু আসলে বাস্তবে প্রকৃতিটা কোনোভাবেই সম্ভব নয়। ক্লিয়ার? তো আমরা জানি ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য পরীক্ষায় আসবে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল কি ব্যাখ্যা করো এবং এই মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো উল্লেখ করো। তোমরা এই পূর্বের আলোচনা পর্ব 5 এবং এই আলোচনা পর্ব 6 ভালো করে অধ্যয়ন করবে, এটা সুন্দরভাবে পরীক্ষায় লিখে আসবে। তো ইনশাআল্লাহ এরপরে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।